16 চ্যাপ্টারে 16 অধ্যায় শেষে ভগবান বললেন যারা শাস্ত্রকে মেনে চলে তারা হচ্ছে দেবতা, আর যারা শাস্ত্রকে মানছে না তারা হচ্ছে असुर। তো সপ্তদশ অধ্যায় অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে, যে অনেক লোক আছে যারা, যাদের মধ্যে শ্রদ্ধা আছে, তারা ভগবানকে দেবতাদের শ্রদ্ধা করছে, পুজো করছে, যজ্ঞ করছে, সব করছে, কিন্তু শাস্ত্র মধ্যে নেই, শাস্ত্র মধ্যে সেই বিধিগুলো নেই, নিজের মতো করছে তারা শ্রদ্ধা। তাহলে তারা আসুর হবে না দেবতা? তাদেরকে কি বলা যাবে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। এই জন্য এই অধ্যায় ভগবান আহ পুরো অধ্যায় ব্যাখ্যা করেছেন যে শ্রদ্ধা তিন প্রকার: সাত্বিক, রাজসিক আর তামসিক। এই পুরো অধ্যায় তিন গুণের বর্ণনা আছে, সাত্বিক, রাজসিক আর তামসিক, এই তিন গুণের বর্ণনা পুরো অধ্যায় আছে। अर्जुन उवाच ये शास्त्रविधिमुत्सृज्य वर्तन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्यम सत्वमाहो रजस्तमः। ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्वमाहो रजस्तमः। धन्यवाद पढ़ो। মিউট করতে পারছি না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? হরে কৃষ্ণ। তাৎপর্য। তাৎপর্য: চতুর্থ অধ্যায়ের 49তম শ্লোকে বলা হয়েছে যে কোনো বিশেষ ধরনের আরাধনার প্রতি শ্রদ্ধাবান হলে কালক্রমে জ্ঞান লাভ হয় এবং পরাশক্তি ও সমৃদ্ধির পরম সিদ্ধি লাভ করা যায়। ষোড়শ অধ্যায়ের সিদ্ধান্তে বলা হয়েছে যে যারা শাস্ত্র নির্দেশিত বিধি অনুসরণ করে না তাদের বলা হয় অসুর, এবং যারা শ্রদ্ধা সহকারে শাস্ত্রের অনুশাসনাদি মেনে চলেন তাদের বলা হয় সুর বা দেব। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শ্রদ্ধা সহকারে কোনো নীতির অনুসরণ করে যার উল্লেখ শাস্ত্রে নেই, তার কি অবস্থা? অর্জুনের মনের এই সংশয় কৃষ্ণকে দূর করতে হবে। যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস তর্পণ করে এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তারা কি সত্যগুণ, রজগুণ কিংবা তমগুণের বশবর্তী হয়ে আরাধনা করতে থাকে? এই ধরনের লোকেরা কি জীবনের সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? তাদের পক্ষে কি যথার্থ জ্ঞান লাভ করে পরম সিদ্ধির স্তরে উন্নীত হওয়া সম্ভব? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবীর ও মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হতে পারে? অর্জুন কৃষ্ণকে এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান 16 অধ্যায় বলেছিলেন যে যারা অসুর তারা হচ্ছে নাস্তিক, তারা কোনো ভগবানকে মানে না, আর তারা শাস্ত্রকেও মানে না। কিন্তু অর্জুন বলছে যে এরকম অনেক লোক আছে যারা পুজো তো করছে বিভিন্ন রকম, অনেক শ্রদ্ধা আছে, তাদের শ্রদ্ধা তো তাদের মধ্যে প্রচুর আছে, কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধা না, শাস্ত্রের মধ্যে লেখা নেই তারা যেটা করছে। তাহলে সেই তাদেরকে কি বলা হবে? তারা কি আসুর, আসুর মধ্যে পড়বে না দেবতা মধ্যে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। কিন্তু ভগবান হচ্ছে না, আহ এরকম নাই। তাদের যে শ্রদ্ধা আছে, শ্রদ্ধা হচ্ছে তিন প্রকার: सात्विक श्रद्धा, राजसिक श्रद्धा, तामसिक श्रद्धा।
তিন প্রকারের শ্রদ্ধা আছে। আহ আমরা উত্তর শুনবো, ভগবান কি উত্তর দিচ্ছেন। দেওয়ার জন্য প্রশ্ন। श्री भगवान वाच त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु। त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु। धन्यवाद। अनम्यूट करो। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিকী, রাজসিক এবং তামসিক। এই সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য: যারা শাস্ত্রের নির্দেশিত বিধি সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আলস্য বা বৈমুখ্যবশত ওই সমস্ত বিধি অনুসরণ করে না, তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয়। তাদের পূর্বকৃত সত্ত্বগুণ, রজগুণ অথবা তম গুণাশ্রিত কর্ম অনুসারে তারা বিশেষ ধরনের প্রকৃতি অর্জন করে। প্রকৃতির বিভিন্ন গুণাবলীর সঙ্গে জীবের আসঙ্গ চিরকাল ধরেই চলে আসছে। যেহেতু জীবসত্তা জড়া প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে, সেই জন্য জড় গুণের সঙ্গে তার আসঙ্গ অনুসারে সে বিভিন্ন ধরনের মানসিকতা অর্জন করে থাকে। কিন্তু যদি সে কোনো সদ্গুরুর সঙ্গ লাভ করে এবং তার নির্দেশিত অনুশাসনাদি ও শাস্ত্রাদি মেনে চলে, তাহলে তার প্রকৃত তার প্রকৃতি বদলাতে পারা যায়। ক্রমশ সেভাবেই মানুষ তম থেকে রজ এবং এবং কিংবা রজ থেকে সত্য তার অবস্থার উন্নতি সাধন করতে পারে। এর থেকে সিদ্ধান্ত হয় যে প্রকৃতির কোনো এক বিশেষ গুণের প্রতি অন্ধ বিশ্বাসের ফলে মানুষ পূর্ণ সার্থকতার পর্যায়ে উন্নীত হতে পারে না। সবকিছুই সার্থকতার সঙ্গে বুদ্ধি দিয়ে সদ্গুরু সান্নিধ্যে বিবেচনা করতে হয়। এইভাবেই মানুষ প্রকৃতির উচ্চতর গুণগত পর্যায়ে নিজের অবস্থার পরিবর্তন সাধন করতে পারে। হরে কৃষ্ণ। মানুষের শ্রদ্ধা তিন প্রকার আছে। সাত্বিক, রাজসিক, তামসিক। মানে মানুষের যেরকম স্বভাব, যদি কারো শরীর বা মন বা তার স্বভাব তামসিক থাকে, তাহলে তিনি পূজাও তামসিক লোককেই করবে। আর যার মন রাজসিক আছে, শরীর রাজসিক আছে, তার সবকিছু রাজসিক আছে, তার পূজাটাও রাজসিক হবে, তার শ্রদ্ধাও রাজসিক হবে। আর যিনি সাত্বিক আছে, যার মন, শরীর, পরিবেশ সবকিছু সাত্বিক, তার শ্রদ্ধা বা তার পূজাও সাত্বিক হবে। এটা পরবর্তী শ্লোকে আবার বলা হয়েছে। तत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयं सो यो यत् स एव स। सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयोऽयं पुरुषो यो यत् श्रद्धा स एव स। আবার আমি করব। অনুবাদ: হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান। তাৎপর্য: প্রতিটি মানুষেরই, সে যেই হোক না কেন, কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা থাকে, কিন্তু তার স্বভাব অনুসারে সে শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। এইভাবে তার বিশেষ শ্রদ্ধা অনুসারে সে এক এক ধরনের মানুষের সঙ্গ করে।
এখন প্রকৃত ঘটনা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে প্রতিটি জীবই মূলত পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্ন অংশ বিশেষ। তাই মূলত প্রতিটি জীবই জড়া প্রকৃতির এই সমস্ত গুণের অতীত। কিন্তু কেউ যখন পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায় এবং বদ্ধ জীবনে জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সে বৈচিত্র্যময় জড়া প্রকৃতির সঙ্গ অনুসারে নিজের অবস্থান গড়ে তোলে। তার ফলে তার যে কৃত্রিম বিশ্বাস ও উপাধি তা জড়া জাগতিক। কেউ যদিও কতকগুলি সংস্কার বা ধারণার বশীভূত হয়ে পরিচালিত হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে নির্গুণ বা গুণাতীত। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার জন্য তাকে তার জন্মান্তরে সঞ্চিত জড়া পুরুষ থেকে মুক্ত হতে হবে। সেটি হচ্ছে নির্ভয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার একমাত্র পন্থা। এবং কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ মহামৃত যিনি লাভ করেছেন, তিনি নিশ্চিতভাবে সিদ্ধি স্তরে অধিষ্ঠিত হবেন। কিন্তু কেউ যদি আত্মজ্ঞান লাভের পন্থা অবলম্বন না করেন, তাহলে তিনি অবশ্যই জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হবেন। এই শ্লোকে শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস কথাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাসের প্রথম উপায় হচ্ছে সদ্গুরুর মাধ্যমে। কারো শ্রদ্ধা দেবদেবীর প্রতি অথবা মন গড়া কোনো ভগবানের কিংবা কোনো রকম অলিক কল্পনার প্রতি থাকতে পারে। এই যে সুদৃঢ় বিশ্বাস তা জড় জগতের সদ্গুণের কর্ম থেকে উদ্ভূত। কিন্তু জড়জাগতিক বদ্ধ জীবনে কোনো কাজই পরিপূর্ণভাবে পরিশুদ্ধ নয়। সেগুলি হয় মিশ্র প্রকৃতির, সেগুলি শুদ্ধ সত্যগুণ সম্পন্ন হয় না। শুদ্ধ সত্য হচ্ছে অপ্রাকৃত। সেই শুদ্ধ সত্ত্বে পরম পুরুষোত্তম ভগবানের যথার্থ প্রকৃতি উপলব্ধি করতে পারা যায়। কারো শ্রদ্ধা যতক্ষণ পর্যন্ত না শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তা জড়া প্রকৃতির যে কোনো গুণের দ্বারা কুলুষিত হতে পারে। জড়া প্রকৃতির কুলুষিত গুণগুলি হৃদয়ে বিস্তার লাভ করে। অতএব জড়া প্রকৃতির বিশেষ কোনো গুণের সংস্পর্শে হৃদয়ের স্থিতি অনুসারে জীবের শ্রদ্ধার প্রকাশ হয়। বুঝতে হবে যে কারো হৃদয় যদি সদ্গুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সাত্ত্বিক। তার হৃদয় যদি রজগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে রাজসিক। এবং তার হৃদয় যদি তমগুণের দ্বারা প্রভাবিত থাকে বা মোহচ্ছন্ন থাকে, তাহলে তার শ্রদ্ধা হবে সেই রকমই কুলসিত। এইভাবেই এই জগতে আমরা ভিন্ন ভিন্ন রকমের শ্রদ্ধা বা বিশ্বাস দেখতে পাই, এবং ভিন্ন ভিন্ন বিশ্বাসের থেকে নানা রকম ধর্মের উদয় হয়। ধর্মের বিশ্বাসের যথার্থ তত্ত্ব শুদ্ধ সত্ত্বে প্রতিষ্ঠিত, কিন্তু হৃদয় কুলুষিত হয়ে পড়ার ফলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসের উদয় হয়। এইভাবে এই ভিন্ন ভিন্ন বিশ্বাস অনুসারে নানা রকম উপাসনা পদ্ধতির উদ্ভব হয়। হরে কৃষ্ণ প্রভু। লাস্টে তাৎপর্য শেষ দিকে প্রভুপাদ বলছেন যে সারা বিশ্বে আমরা দেখছি বিভিন্ন রকম বিশ্বাস আছে, বিভিন্ন রকম ধর্ম পালন করছে সবাই, আলাদা আলাদা ধর্ম। এক ধর্ম সবাই পালন করছে না। সবাই একটাই ধর্ম পালন করলে ভালো হয়, আপনার চিন্তা করি সবাই যে একটাই ধর্ম পালন করতে কত ভালো হবে। একটাই গ্রন্থ পাঠ করবে, একটাই মন্ত্র উচ্চারণ করবে সবাই, কিন্তু অত ভিন্নতা কেন? প্রভুপাদ এখানে বলছেন যেহেতু তিনটা গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন বিশ্বাস জন্মাচ্ছে মানুষের। যারা সাত্বিক লোক তারা সাত্বিক উপাসনা করছে, রাজসিক লোকরা রাজসিক উপাসনা করছে, তামসিক লোকরা তামসিক উপাসনাই করবে। তাই জন্য পৃথিবীতে অনেক রকম ধর্ম আছে। আবার সাত্বিক মধ্যে অনেক ভেদ আছে। সাত্বিক অনেক রকম হবে, রাজসিক অনেক রকম হবে, তামসিক অনেক রকম হবে। তো সারা পৃথিবীতে এত রকম ধর্ম হওয়ার কারণটা হচ্ছে তাদের স্বভাব মানুষের আলাদা, আর স্বভাব অনুযায়ী শ্রদ্ধা হয়। ভগবান এই শ্লোকে স্পষ্ট বলছে সত্বানুরূপা সর্বস্য
श्रद्धा भवति भारत। सत्वानुरूपा श्रद्धा। सत्व माने છે શરીર, શરીર, મન, બુદ્ધિ, અહંકાર, এই সব কিছুকে বলা হয় সত্ত্ব। এই সত্তা, তো আমাদের সত্তা হচ্ছে আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার, মানে বদ্ধ অবস্থা। তো যেরকম আমাদের স্বভাব, আমাদের শরীর তৈরি হয়েছে, ঠিক সেরকমই আমাদের শ্রদ্ধাও সেরকমই হবে। ধরুন যার শরীরটা মাংসাহার করছে, তার শরীরে তো মাংস দিয়ে তৈরি, ঠিক আছে। আর তিনি যদি পশু হত্যা করছে, তাহলে তার মনের মধ্যে আর বুদ্ধির মধ্যে পশু হত্যা আছে, তাহলে তার স্বভাবটা এরকম হয়ে গেছে। এখন তার শ্রদ্ধাও এরকমই হবে, তামসিকই হবে, রাজসিক, সাত্বিক, এইভাবে। আর শ্রদ্ধা যেরকম হবে সেরকম সে ধর্ম পালন করবে। এই জন্য সারা পৃথিবীতে নানা রকম ধর্ম দেখা যাচ্ছে। এখানে কৃষ্ণ বলছে ইয়ো ইয়ৎ শ্রদ্ধা স এব সা। কোন মানুষের পরিচয় কি? তো ভগবান বলছে তার যেরকম শ্রদ্ধা সেটাই তার পরিচয়। যার শ্রদ্ধা যেখানে সেটাই তার পরিচয়। যদি কারো শ্রদ্ধা তামসিক দেবতা প্রতি আছে, তাহলে তার পরিচয় হচ্ছে সেই। তাই জন্য দেখা যায় যে বেশিরভাগই যারা তামসিক লোক, তারা তন্ত্র ফন্ত্র শ্মশান টশান এগুলোই পূজা আর এগুলোই উপাসনা করে থাকে, ভূত প্রেত পিশাচ এইসব উপাসনা করে থাকে। 4 নম্বর শ্লোক। यजन्ते सात्विका देवान् यक्ष रक्षांसि राजसा प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जना। अनुवाद। হরে কৃষ্ণ। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তাৎপর্য: এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গ কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য। কিন্তু যারা শাস্ত্রের সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবদেবীর পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এই রকম অনেক দেবদেবী আছেন। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কোনো বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ রাক্ষস আদি পূজা করে। আমাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পুজো করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ ও তম গুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে যে কোনো জনকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে, এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে। কিছু লোককে কোনো মৃত লোকের সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায়। যৌন গুলিকেও তামসিক আচরণ বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অজ পাড়াগাঁয়েও ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখছি যে নিম্ন স্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এই রকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভগবতে 4:3-23 বলা হয়েছে শুদ্ধ বিশুদ্ধম বিশুদ্ধম বসুদেব শব্দ মতো।
কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর তাৎপর্য হচ্ছে যে যারা জড় জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয়, এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড় জগতের নির্বিশেষ বিষ্ণু রূপ এবং মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ। কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে যে বিষ্ণু রূপ ও নির্বিশেষ ব্রহ্মার একটি রূপ মাত্র। তেমনি তারা মনে করে যে ব্রহ্মা হচ্ছে রজগুণের নির্বিশেষ প্রকাশ মাত্র। এইভাবে তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পঞ্চতত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্মা, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সান্নিধ্যের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুপাদ বলছেন যে একটা মানুষ হিটলারকে পূজা করছে। কেন পূজা করছে? যেহেতু দ্বিতীয় যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন কি হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে। মানে চাল, গম, এগুলো সব সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। হুম। তো এখন চাল গম নেই, তো চাল গমের দামটা খুব বেড়ে গেছে। মানে যে মানুষ যাদের কাছে ছিল চাল, তারা লক্ষপতি হয়ে গেল। যেহেতু যেই চালের দাম ধরুন এখন 40 টাকা আছে, তখন সেটা 400 টাকা, 1000 টাকা, 5000 টাকা বিক্রি হতে লাগলো। তাই জন্য তাদের অনেক লাভ হলো। এখন তার হিটলারের প্রতি কোনো শ্রদ্ধা নেই। হিটলারকে কেন ভগবান বলবে? হিটলার কিছু নেই। ওর যেহেতু নিজের স্বার্থ পূর্তি হচ্ছে, তাই জন্য ওকে পূজা ভগবান বল মানে করছে ভগবান। এই শ্রদ্ধাগুলো হচ্ছে সব স্বার্থ ভিত্তিক শ্রদ্ধা। এরকমই কিছু মানুষ আছে, সবাই, অনেক লোক আছে যারা মানুষকে ভগবান বলে পূজা করে। তো এই যে শ্রদ্ধা, মানুষকে ভগবান বলে পুজো করছে, তার ফটো পকেটে রাখছে, বাড়িতে রাখছে, দোকানে রাখছে, ফটোগুলো সব জায়গায়, কেন? শুধু স্বার্থ পূর্তি হচ্ছে বলে। এটা কোনো আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তা নেই ওর মধ্যে, শুধু স্বার্থ ব্যাপার আছে, নিজের স্বার্থ, আধ্যাত্মিক চিন্তাধারা নেই। তো এই ধরনের শ্রদ্ধা, এইগুলো শ্রদ্ধা হচ্ছে জাগতিক, সেটা আধ্যাত্মিক শ্রদ্ধা নয়, এটা টোটালি ম্যাটেরিয়ালিস্টিক। এই 3টা গুণের মধ্যে শ্রদ্ধা, সে শ্রদ্ধা সাত্বিক হোক, রাজসিক হোক অথবা তামসিক হোক, 3টা শ্রদ্ধাই হচ্ছে পুরোপুরি জাগতিক শ্রদ্ধা। আধ্যাত্মিক শ্রদ্ধা ওটাকে বলা যাবে যেটা শাস্ত্র ভিত্তিক আছে, শাস্ত্রের মধ্যে আছে, এটা হচ্ছে আধ্যাত্মিক। আপনারা কোনো উদাহরণ দিতে পারবেন যেখানে মানুষেরা আহ মানুষকে ভগবান বলে পুজো করছে? এরকম উদাহরণ কেউ জানে কি? आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रिय, यज्ञदातपस्तथा दानं तेषां भेदं इमं शृणु। अनुवाद पढ़ो। সকল সকল মানুষের আহারও 3 প্রকার, পৃথকর হয়ে থাকে। তেমনি যজ্ঞ, তপস্যা ও দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। তাৎপর্য: জড়া প্রকৃতির গুণের বিভিন্ন অবস্থা অনুসারে আহার, যজ্ঞ অনুষ্ঠান, তপশ্চর্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড় জগতের কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে
কোন কর্ম সাধিত হয়েছে তারাই হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করে সব রকমের যজ্ঞ, খাদ্য অথবা দান সমপর্যায়ভুক্ত, তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই, তারা মূর্খ। কিন্তু ধর্ম প্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে যেতে পারে, এবং এই ধরনের যথেচ্ছাচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্র নির্দেশের অনুসরণ করছে না। তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপথগামী করছে। কিন্তু যে কোনো পূজা করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে আসরিক প্রচার। নেক্সট শ্লোক অনুবাদ পড়ো। এখন আমরা আহারের সম্বন্ধে শুনবো। 3 প্রকার আহার: সাত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার। আপনারা মন দিয়ে শুনবেন, তারপরে আমি সবাইকে জিজ্ঞেস করব সাত্বিক আহার কি, রাজসিক আহার কি, তামসিক আহার কি। জিজ্ঞেস করবো। রিডিং করো, 3টা শ্লোক রিডিং করো কন্টিনিউ। ধন্যবাদ। যে সমস্ত আহার যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলো সাত্ত্বিক লোকেদের প্রিয়। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয়। আহারের 1 প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নীরস, দুর্গন্ধযুক্ত, বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, এই সমস্ত তামসিক লোকেদের প্রিয়। তাৎপর্য। খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আয়ু বর্ধন করা, মনকে পবিত্র করা এবং শরীরের শক্তি দান করা। সেটিই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। পুরাকালে মুনি ঋষিরা বলদায়ক, আয়ুবর্ধক সমস্ত খাদ্যদ্রব্য নির্বাচন করে গেছেন, যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল, শাকসবজি। যারা সাত্ত্বিক ভাবাপন্ন তাদের কাছে এই ধরনের খাদ্য অত্যন্ত প্রিয়। অন্য কিছু খাদ্যদ্রব্য যেমন ভুট্টার খই ও গুড় খুব একটা সুস্বাদু নয়, কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে কিন্তু দুধ বা অন্য কোনো খাদ্যের সঙ্গে মিশ্রিত হওয়ার ফলে সেগুলো খুব সুস্বাদু হয়ে ওঠে। তখন সেগুলো সাত্ত্বিক আহারে পরিণত হয়। এই সমস্ত খাদ্যগুলো স্বাভাবিকভাবেই পবিত্র। এই সমস্ত খাদ্যদ্রব্য যে এই সমস্ত খাদ্যদ্রব্য মদ্য, মাংস আদি অস্পৃশ্য বস্তু থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। 8ম শ্লোকে যে স্নিগ্ধ বা স্নেহ জাতীয় খাদ্যের বর্ণনা করা হয়েছে, তার সঙ্গে হত্যা করা পশুর চর্বির কোনো সম্পর্ক নেই। সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্যজনক যে খাদ্য দুধ, তাতে যথেষ্ট পরিমাণে স্নেহ পদার্থ আছে। দুধ, মাখন, ছানা এবং এই জাতীয় পদার্থের যে পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়, তাতে আর নিরীহ পশু হত্যা করার কোনো প্রয়োজন থাকে না। শুধুমাত্র পাশবিক মনোবৃত্তির ফলেই এই সমস্ত পশু হত্যা হয়ে চলেছে। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। সভ্য উপায়ে স্নেহ পদার্থ পাওয়ার পন্থা হচ্ছে দুধ। নর পশুরাই কেবল পশু হত্যা করে থাকে। ছোলা, মটর, গম আদিতে যথেষ্ট পরিমাণে প্রোটিন বা অন্নসার পাওয়া যায়। রাজসিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত, অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ অথবা অতিরিক্ত শুকনো লঙ্কা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন করে, শ্লেষ্মা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয়।
আর তামসিক আহার হচ্ছে সেগুলো যা টাটকা নয়। যে খাদ্য আহার করার যে খাদ্য আহার করার কম করে 3 ঘন্টা আগে রান্না করা হয়েছে ভগবত প্রসাদ ব্যতীত, তা তামসিক আহার বলে গণ্য করা হয়। যেহেতু তা পচতে শুরু করেছে, তাই এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত। সেগুলো তমোগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা তা সহ্য করতে পারে না। উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদন করা হয়, অথবা তা যদি সাধু মহাত্মার, বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয়। তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রামিত হয়। এই ধরনের খাদ্য তামসিক লোকেদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয়, কিন্তু সাত্ত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না, এমনকি স্পর্শ পর্যন্ত করেন না। শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে। ভগবত গীতায় ভগবান বলেছেন, শাক সবজি ময়দা দুগ্ধ আদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয়, তিনি তখন তা গ্রহণ করেন। পত্রম পুষ্পম ফলম তৈজম। অবশ্য ভক্তি ও প্রেম হচ্ছে মুখ্য বস্তু, যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন। কিন্তু এটিরও উল্লেখ করা হয়েছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয়, শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত। এবং পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে, কারণ ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য চিন্ময়। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবাণু মুক্ত। তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য জীবাণু মুক্ত আহার্য ও সুস্বাদু করে তুলতে হলে সেগুলো পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত। আরে গুণ। তো এই তাৎপর্যের মধ্যে একটাই তাৎপর্যের মধ্যে প্রভুপাদ বিস্তৃত ভাবে ব্যাখ্যা করেছেন সাত্বিক আহার কি, রাজস্বিক আহার কি, তামসিক আহার কি। আর এর মধ্যে আমাদের সাত্বিক আহার গ্রহণীয়। সাত্বিক আহার ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করতে পারি আমি। আর রাজসিক আর তামসিক আহার পরিবর্জন করা উচিত। ওকে, এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো, সবাই বলবেন যে তামসিক আহার কি কি, সবাই বলুন। তামসিক আহার কোনটা কোনটা? 3 ঘন্টার উপরে যেগুলো তা আছে, প্লাস বাসি, প্লাস ওই যে উম, না মাংসযুক্ত, এগুলোকে তামসিক। বাসি হয়ে গেছে যেগুলো, ওটা যেটা তামসিক। যেটা টাটকা নয় সেটাই তামসিক খাবার। দুর্গন্ধযুক্ত খাবার। দুর্গন্ধযুক্ত খাবার তামসিক। ওকে। তো প্রভু, অপরের উচ্ছিষ্ট পরে খাওয়া। উচ্ছিষ্ট এবং অনেকক্ষণ আগে যেটা রান্না হয়েছে। হম, অনেকক্ষণ আগে রান্না আছে। ওকে। যেটা ভগবানকে নিবেদন করে খাওয়া যায় না সেই সমস্ত খাবার তামসিক। ওকে। বহু নিরস তামসিক আহার, নিরস যুক্ত রস আছে। नीरस उदाहरण दें, कौन टा नीरस? नीरस माने की नीरसेर उदाहरण की? কোন খাবার আছে যেটা নীরস? অত্যন্ত যেগুলো ফ্রাই করা হয়েছে প্রভু, ফ্রাই করে তৈরি করা হয়েছে, বিভিন্ন ভাজা ভুজিয়া এইসব। আচ্ছা, আর কিছু এক্সাম্পল তামসিক আহার? মাংসাহার প্রভু, মাংসাহার ও তামসিক আহার। প্রভু, তামসিক আহার যেমন উচ্ছিষ্ট আহার, মানে তামসিকে গ্রহণ করা যায় না, কিন্তু ভগবানকে বা শ্রী গুরুদেবের যে উচ্ছিষ্ট
সেটা আমরা গ্রহণ করতে পারি। राइट। ओके, तो राजस्विक आहार की राजस्विक आहार उदाहरण বেশি মশলা যুক্ত মাছ যুক্ত মাংস কিছু। हाँ, অতিরিক্ত লবণাক্ত এই সমস্ত খাবার রাজসিক। হরে কৃষ্ণ ओके, প্রভু, যে খাবার বেশ অম্ল, অতিরিক্ত লঙ্কা দিয়ে খাওয়া। আচ্ছা, কিছু উদাহরণ দিন খাবারগুলো যেগুলো রাজসিক মনে করা যেতে পারে, উদাহরণ দিন। যেমন লুচি, পোলাও। প্রভু, ফুচকা এখন যেটা লোভনীয়। ফুচকা হচ্ছে রাজসিক খাবার। আর মাছ চাট, মাংস চর্বি জাতীয় খাবার, মাছ মাংস রাজস্ব। মাছ মাংস তো রাজস্বিক হবে না, ভুল বলছেন রঞ্জিত। এতক্ষণ আপনি কোথায় ছিলেন হঠাৎ? আর কোনো উদাহরণ রাজস্বিক? প্রভু, নিম পাতা হবে না, অতিরিক্ত তিতো আছে। না, কে বলছে নিম পাতা কি রাজস্বিক হবে? না, হবে না। এই যত রকম চানাচুর আছে প্রভু, যত রকম চানাচুর আছে সব রাজস্বিক। আর প্রচন্ড কি? মশলাযুক্ত খাবারগুলো রাজসিক, প্রচন্ড মশলাযুক্ত খাবার যেগুলো। প্রভু, ইডলি ধোসাও তো রাজস্বিক খাবার হতে পারে। ওগুলো তো কেন? পচিয়ে আগের দিন এ করে পচিয়ে তারপর রান্না হয়। ইডলি ধোসা ওগুলোকে তো রাজস্বিক বলা চলে? তো পচিয়ে খাবারটা কি রাজস্বিক মধ্যে পড়ে কি? আপনি পড়ুন একটু ভালো করে, গীতা পড়ে নিন, তারপরে শ্লোকে কি লেখা আছে। তামসিক। অতি অম্ল, অতি লবণাক্ত খাবার, অতি গরম খাবার, শুষ্ক খাবার, এগুলোকে রাজস্বিক খাবার। এগুলো তো আমরা শুনলাম, একটু উদাহরণ চাইছি। তবু চা হতে और পারে सुरा উষ্ণ, और উষ্ণ सुरापान। খাদ্য। 3 प्रकार आहार দেখলাম, এবার দেখবো 3 প্রকার যজ্ঞ। ঠিক আছে, 3 প্রকার যজ্ঞ সবাই মন দিয়ে শুনবেন, পরে জিজ্ঞেস করবো। ওকে, রিডিং করো 11 নম্বর, 11, 12, 13 তিনটা শ্লোক কন্টিনিউস রিডিং করো। হরে কৃষ্ণ প্রভু। ফলের প্রভু, এই করে দিন, এই তিনটে শ্লোক আমাদের মনে হয় মেমোরি শ্লোকে আছে, 8, 9, 10 মনে হয়। এটা না, এরপরে ঠিক আছে, 8, 9, 10 মেমরি শ্লোকের মধ্যে আছে। হ্যাঁ, ঠিক বললেন। ওকে, তো তো কি করতে হবে? একবার রিসাইট করে দিন এটা প্রভু। মেমরির মধ্যে আছে, রাইট? ডিসাইড করলে ভালো, ঠিক আছে, করে দিচ্ছি। आहारस्त्वपि सर्वस्य त्रिविधा भवति प्रिया। सॉरी, परे श्लोक। आयुसत्त्वबलारोग्य सुखप्रीति विवर्धना, रस्या स्निग्धा स्थिरारित्या आहारा सात्विक प्रिया। कट्वं ललवणात्युष्णा तीक्ष्णरुक्षविदाहिना, आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदा। कट्वं ललवणात्युष्णा तीक्ष्णरुक्षविदाहिना, आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदा। यातयामं गतरसं पूतिपर्युषितं च यत् उच्छिष्टमपि चामेद्यं भोजनं तामसप्रियम्। यातयामं गतरसं पूतिपर्युषितं च यत् उच्छिष्टमपि चामेद्यं भोजनं तामसप्रियम्। যদিও এই শ্লোক কঠিন আছে, দেখি যদি মুখস্থ শ্লোক অনুবাদ মুখস্থ করলেও চলবে, আমি দেখছি।
অনুবাদ মুখস্থ করতে পারেন তাহলে চলে যাবে। ओके, आगे पढ़ो। नेक्स्ट 3টা শ্লোক অনুবাদ। एक मिनट अनम्यूट করে দিচ্ছি আমি। अनम्यूट করো। ফলের আকাঙ্ক্ষা রহিত ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগত কর্তৃক ব্যক্তিগণ আচ্ছা ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে। যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। সাধারণ মানুষ কোন ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান, তো এখানে কি হলো? মিউট হয়ে গেল কেন? মিউট করো, পড়ো। কোন রকম ফলের আকাঙ্ক্ষা কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্য বোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড় জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্য বোধে মানুষের মন্দিরে বা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? হুম, আবার ডিস্টার্ব বা নিজে নিজে সুইচ অফ করে দিচ্ছি। কেন কিন্তু হচ্ছে? তা কিছু গন্ডগোল আছে, আপনা আপনি মিউট হয়ে যাচ্ছে। কে আর কে রিডিং করবো? আশ্রিত শর্মা, তুমি রিডিং করো। তাৎপর্য থেকে পড়বো। হ্যাঁ, পুরো পড়ো, কিছু শোনা যায়নি। সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করেন, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্য বোধে আমাদের যজ্ঞ করা উচিত। মন্দির ও গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং জাগতিক লাভের উদ্দেশ্য রহিত হয়ে পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন, পুষ্পাঞ্জলি অর্পণ ও নৈবেদ্য প্রদান করা উচিত। সকলেই মনে করে যে কেবল ভগবানের উপাসনা করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনা করার কথা শাস্ত্রে অনুমোদিত হয়নি। পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষেরই কর্তব্য শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। দেখুন, আমরা আহ সাধারণত কি হয়, আগে প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে, প্রত্যেক পাড়াতে একটা মন্দির থাকে। আর সবাই ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে দর্শন করতে যায়, প্রণাম করতে যায়। তো এটা করা হয়। এরকম না যে এখন আমার টাকার দরকার আছে তাই জন্য আমি ঠাকুর কাছে যাবো, এই 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 সময় আমাকে যেতে, এই মঙ্গলবার আমাকে যেতে হবে কেন? আমার একটু টাকা দরকার আছে। তো যখন টাকা দরকার তখনই ঠাকুর কাছে যাবে, আর না হলে যাবে না। এটা কিছু মানুষের এটাই ধারণা। যদি কেউ মন্দির আসছে মানে নিশ্চয়ই কিছু তার ইচ্ছা আছে। যদি কেউ কিছু কাজ করছে, ধর্ম কর্ম পূজা করছে মানে অবশ্যই কিছু তার মনে হচ্ছে, তার কিছু অবশ্যই চাহিদা আছে, এই জন্য করছে। কিন্তু এটা নয়। আসল ফ্যাক্ট হচ্ছে কর্তব্যের জন্যই মানুষের প্রতিদিন চার্চে যাওয়া উচিত, বা মন্দিরে যাওয়া উচিত, বা মসজিদে যাওয়া উচিত। খালি কর্তব্য, যেটা আমার ডিউটি, আমি মানুষ, আমার কর্তব্য ভগবানকে নতমস্তক হওয়া। এটা প্রভুপাদ বলছে। তাহলে এটা সাত্বিক হবে। এই ধরনের মন্দিরে যাওয়াটা সাত্বিক।
এই ধরনের পূজা হচ্ছে সাত্বিক। নেক্সট অনুবাদ করুন 12 নম্বর। অনুবাদ। হে ভরত শ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। তাৎপর্য: কখনো কখনো স্বর্গপ্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ ও বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয়। নেক্সট শ্লোকের অনুবাদ তাৎপর্য। অনুবাদ। শাস্ত্র বিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণারহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। তাৎপর্য: তমগুণের শ্রদ্ধা প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশকে উপেক্ষা করে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে বিশুদ্ধ বলে স্বীকার করা হয় না। এই সমস্তই তামসিক। তার ফলে আসুরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। ওকে, তো সাত্বিক হলো কোনো ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য বোধে যে কোনো পূজা অথবা যজ্ঞ করা হয় সেটা সাত্বিক। আর শাস্ত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে, মন গড়া না। আর রাজসিক হলো কিছু কামনা করে যে পূজা আর যজ্ঞ, হোম হোম হवन ইত্যাদি পূজা যজ্ঞ মন্ত্র ব্রত পাঠ জপ তপ যা কিছু আছে সবকিছু যখন কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়, কোনো কামনা নিয়ে করা হয়, সে সব কিছু রাজসিকের মধ্যে আসে। আর তামসিক হচ্ছে আহ দক্ষিণা না দেওয়া, যে পুজো করছে তাকে দক্ষিণা না দেওয়া অথবা অবহেলা করে দক্ষিণা দেওয়া। আর পুজো পরে কোনো প্রসাদ বিতরণের ব্যবস্থা না রাখা, মন্ত্র উচ্চারণ ঠিক মতো না করা, সময় আর স্থানের বিবেচনা না করা, আর যে পণ্ডিত পূজা করছে তাকে অপমান করা, অবহেলা করা, এগুলো হচ্ছে তামসিক। এখন আমরা দেখো 3 প্রকার তপস্যা: শরীরের তপস্যা, মনের তপস্যা আর বাণী তপস্যা। তো প্রথম শরীরের তপস্যা। एव द्विज गुरु प्राज्ञा पूजनं शौचमार्जवम् ब्रह्मचर्यम् अहिंसा च शारीरं तप उच्यते। देवाद्विज गुरु प्राज्ञा पूजनं शौचमार्जवम् ब्रह्मचर्यम् अहिंसा च शारीरं तप उच्यते। पढ़ो अनुवाद। অনুবাদ। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা পালন, এগুলিকে কায়িক তপস্যা বলা হয়। তাৎপর্য: পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন। প্রথমে তিনি কায়িক তপশ্চর্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সৎ গুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত। বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত এবং আচার ব্যবহারে সরল হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। শাস্ত্রে কি আছে অটোমেটিক? হ্যাঁ, কোনো প্রবলেম তো নেই। মোবাইল তোমার নেটে প্রবলেম? শোনা যাচ্ছে? হ্যাঁ, শাস্ত্র ওখান থেকে পড়ো। হ্যাঁ, শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয়।
কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়, যেহেতু বিবাহের মাধ্যমেই কেবল স্ত্রী সঙ্গ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এছাড়া আবার কেটে গেছে, ইন্টারনেট প্রবলেম। আপনাদের ইন্টারনেট প্রবলেম চলছে। প্রভু, বৃষ্টি হচ্ছে তো ওই জন্য মনে হয়। বৃষ্টির জন্য হতে পারে। ওকে, তো আমি আলোচনা করছি। শরীরের তপস্যা হলো আহ 1 2 3 4 5 5 प्रकार तपस्या शरीर तपस्या। प्रथम तपस्या হলো দেব। দেব মানে ঠাকুর। মন্দিরে যে সমস্ত দেব বিগ্রহ থাকে, তো দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনা, মানে দেবতা পূজা করা, গুরুজনদের পূজা করা, ব্রাহ্মণের পূজা করা, অপ্রাজ্ঞ ব্যক্তির পূজা করা, এটা প্রথম শরীরের তপস্যা। পূজা মানে একটু শরীরকে কষ্ট দিতে হবে না, তাকে দণ্ডবত প্রণাম করা, এটা কষ্ট। তারপরে শরীরটাকে একটু, এই দেবতাদের, ব্রাহ্মণদের, হ্যাঁ, আর গুরুজনদের এবং প্রাজ্ঞ ব্যক্তিকে পূজা করা, এটা শরীরের প্রথম তপস্যা। দ্বিতীয় হচ্ছে পবিত্রতা, শৌচ। পবিত্রতাও শরীরের তপস্যা। পবিত্রতা মানে বারবার স্নান করতে হবে, এটা শরীরকে কষ্ট হবে। যখনই আমি অপবিত্র হয়ে যাব তখনই স্নান করতে হবে, এটা শরীরের তপস্যা। বারবার আচমন করতে হবে, বারবার স্নান করতে হবে, বারবার নতুন বস্ত্র পরতে হবে, কাপড় ধুতে হবে, ধুয়ে ধৌত কাপড় পরতে হবে, এইগুলো শরীরের তপস্যা। তারপরে আর্জব। আর্জব মানে সরলতা, তো সরলতাও শরীরের তপস্যা। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য পালন করা শরীরের, কারণ শরীরের মধ্যে বেগ আসছে, কিন্তু আমি বেগটাকে যদি সহ্য করি শরীরের মধ্যে, আর আমি সেটাকে উপভোগ না করি, তাহলে এটা শরীরের তপস্যা। ব্রহ্মচর্য। অহিংসা। অহিংসাও এক প্রকার তপস্যা। অহিংসা তপস্যা কি করে, কেউ চিন্তা করতে পারে? অহিংসা কি করে তপস্যা হলো, শরীরের তপস্যা কি করে হলো, কেউ আইডিয়া? অহিংসা কে শরীরের তপস্যা কেন বলা হলো, শরীরের সঙ্গে কি সম্পর্ক আছে অহিংসার? বলুন মধুময় শ্রীপদা মাতাই। এক সেকেন্ড, আমি আনমিউট করছি। হ্যাঁ, এবার unmute করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। অহিংসা বলতে এখানে আমার যেটা মনে হয়েছে যে কোনো জীবের প্রতি হিংসা না করা, অর্থাৎ কোনো জীবকে কেটে মেরে যদি আমরা না খাই, মানে পশু হত্যা করলে, তাহলে তো পশুদের আধ্যাত্মিক যে মানে উন্নতি, একটা দেহ থেকে আরো উচ্চতর দেহে পৌঁছানো, এটাকে তখন বাধার সৃষ্টি করা হচ্ছে যদি হিংসা মানুষ করে। আর যদি অহিংসার পথ অবলম্বন করে, তবে সে তার জীবকে কন্ট্রোল করে, মানে তার শরীরটাকে, তার সেন্সকে কন্ট্রোল করে। তো সেই ক্ষেত্রে অহিংসা তো অবশ্যই একটা দৈহিক তপস্যা। এটা ভালো পয়েন্ট। আর একটা অ্যাঙ্গেল আছে, আমি বলবো, এটাও ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও ভালো। পরেশ প্রভু, যেটা ঈশ্বর বইতে প্রভু, লেখা আছে সেটা বলবেন না, আমি বলছি আপনার প্র্যাকটিক্যাল কথা আমার বলুন। যেটা মনে হচ্ছে প্রভু, আমরা যে আমাদের শরীরে যখন আসে, রাগ ক্রোধ আসে, সেই ক্রোধটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে অপরের প্রতি আমাদের অহিংসা মনোভাবটা আসবে না। সেই জন্য এটা কায়িক তপস্যা বলা হচ্ছে, দৈহিক তপস্যা বলা হচ্ছে। এটাও ভালো, এটাও ভালো চিন্তা। ওকে। আর আর একটা অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, অহিংসা এখানে ক্রোধ আসবে, ক্রোধ আসলে আপনার কাউকে হিংসা করি, অহিংসা মানে ক্রোধটাকে নিয়ন্ত্রণ করা। কি বলছেন? মাতাই বলছেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আপনি বলছেন ক্রোধকে নিয়ন্ত্রণ করা। শরীরে তপস্যা হতে পারে, মনের, শরীরের মধ্যেও ক্রোধ আসে, ঠিক আছে, শরীরের মধ্যে মারতে ইচ্ছা করে, হ্যাঁ,
অনেকে বলে না আমার হিন্দিতে বলে হাত মে খুজলি মানে কি কাউকে মারতে ইচ্ছা করছে, মানে হাত এরকম একদম কামড়াচ্ছে, তাহলে এটাকে কন্ট্রোল করা শরীরে তপস্যা হয়ে গেল। তাহলে ক্রোধটা শরীরে আছে, প্রথমে মনে আসে তারপরে শরীরে আসে। কিন্তু আর একটা অ্যাঙ্গেল আছে, অহিংসা শরীরের সঙ্গে আরেকটা কানেকশন আছে, আমি সেটাই বলছি। ঠিক আছে, আপনারা বললেন, সেটাও ভালো পয়েন্ট। যেমন রাস্তায় পিঁপড়ে আছে, তো আমি যদি হেঁটে যাচ্ছি তো আমাকে পিঁপড়েটাকে বাঁচিয়ে হাঁটতে হবে, এটা শরীরের তপস্যা। যেমন আমি জল ভরতে যাচ্ছি কুয়ো থেকে বা যেখান থেকে জল ভরতে যাব, তো জলের মধ্যে অনেক কিছু জীবাণু থাকতে পারে, তো আমাকে জলটা ছেঁকে নিতে হবে, অথবা জীবাণুটাকে সরিয়ে তারপরে জল তুলতে হবে, এটা অহিংসা। যখন আমি আগুন লাগাবো যে কোনো জায়গায়, এখন তো সব ঘরের মধ্যে গ্যাস ওভেন চলে এসেছে, কিন্তু আগের যুগে তো কাঠ ফাট ছিল, জঙ্গলের শুকনো কাঠ সব কোথায় কোথায় আগুন লাগানো হতো রান্নার জন্য। তো তার মধ্যে পোকামাকড় অনেক থাকতে পারে, সেগুলো সরিয়ে তারপরে আমি আগুন লাগাবো। তো এই সব পাঁচটা জায়গায় পাপ হতো আগে, পঞ্চশোনা পাপ, যেটা শরীর দ্বারা হয়। আর যেটাকে আমরা যদি অ্যাভয়েড করি তাহলে শারীরিক তপস্যা হবে। যেমন ঝাড়ু দিচ্ছি আমি, ঘরটা পরিষ্কার করছি, তো ঘরটা পরিষ্কার করতে গিয়ে অনেক জীবজন্তু মরে যাবে, কিন্তু আমি যদি সেগুলোকে বাঁচিয়ে আগে ফেলে দিই এমনি করে, সেটা শরীরে তপস্যা হবে। ওকে, তা আমি এই কানেকশন করলাম যে আমরা বিভিন্ন কার্যের মধ্যে জীবাণু হত্যা হচ্ছে, সেগুলোকে অ্যাভয়েড করলে শরীরে তপস্যা হবে। ধরুন আপনি কোথায় পুরস্কার করতে যাচ্ছেন, সেখানে একটা পিঁপড়ে দেখলেন, তো আগে পিঁপড়েটাকে যদি আগে তুলে নেওয়া হয় তারপরে যদি আমি ঝাড়ু লাগাই তাহলে মরবে না। আমি যদি কোথায় জল ফেলছি বা জল তুলছি বা জল বের করছি, সেখানে একটা কোনো একটা জন্তু পড়ে আছে, সেটাকে আমি যদি আগে সরিয়ে দিই তাহলে সে মরবে না। এটা হচ্ছে কিছু সূক্ষ্ম অহিংসা শরীর। ওকে, আর ব্রহ্মচর্য এটা হচ্ছে 5 রকম শরীরের তপস্যা। এবার মনের তপস্যা নেক্সট শ্লোকে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। अनुद्वेगाकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते। अनुद्वेगाकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते। अनुवाद লাস্ট থেকে পড়ছি না। আর আদ্রিজা পড়ো, মোবাইল ঠিক আছে কিনা, না হলে আবার অন্য কাউকে পড়তে হবে। হ্যাঁ প্রভু। অনুবাদ। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। তাৎপর্য: তাৎপর্য। এমন ভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে। অবশ্যই শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারেন, কিন্তু যারা তার শিষ্য নয় এমন কাউকে যদি বিক্ষুব্ধ করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয়। এটি বাক্যের বেগ দমন করার তপশ্চর্যা। এছাড়া অর্থহীন প্রজল্প করাও উচিত নয়। ভক্তমণ্ডলীতে যখন কথা বলা হয় তখন তা যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে। যে কথা বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। যুগপৎ ভাবে এই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হওয়া উচিত। এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে। বৈদিক সাহিত্যের অনন্ত ভাণ্ডার রয়েছে এবং সেইগুলি পাঠ করা উচিত। একেই বলা হয় বাচবেগের তপশ্চর্যা। ওকে, বাণীর বেগে তপস্যা হচ্ছে, প্রথম তপস্যা হচ্ছে অনুদ্বেগ করম বাক্য। আমি যে কারোর সঙ্গে কথা বলবো, বাণী প্রয়োগ করব, সে বাণী আমার কথা দ্বারা সামনে ব্যক্তি উদ্বেগ
প্রাপ্ত হবে না, মানে উৎকণ্ঠিত হবে না, মানে তার কোনো টেনশন হবে না আমার কথা শুনে, তার উদ্বেগ হবে না, তার কষ্ট হবে না, মানে হার্ট করার মতো কথা। আমরা অনেক সময় এমন কথাগুলো বলি যে সামনে মানুষ শুনে হার্ট হয়ে যাচ্ছে শুনে। তো সেই কথাগুলো আমাদের বলা অ্যাভয়েড করা উচিত। সেই কথা, এরকম কথা বলা যাবে না যে সামনের মানুষ হার্ট হয়ে যাবে। ওটা হচ্ছে বাণীর তপস্যা। হুম? যার বাণীর তপস্যা নেই, যার বাণী নিয়ন্ত্রণে নেই, কন্ট্রোল নেই, তার মুখ থেকে এরকম কাটা কাটা কথা বেরোবে যে মানুষ শুনলেই মানে একদম জ্বালা পাবে, শুনলেই জ্বালাতন লাগবে, কি বলছে মানে। অনেক মানুষের আমি দেখছি অভ্যাস থাকে সব সময় কাটা কাটা কথা বলবে, মানে শুনে একদম শুধু যেরকম ঘা আজ হয়েছে তার উপরে নুন ছড়ানো। হুম, এই ধরনের কথাই সারাদিন বাইরের জগতে এরকমই কথা বলে মানুষ। কিন্তু ওদের উচিত তার বাণীটাকে একটু চেঞ্জ করতে হবে, বলার ধরনটা। তো প্রথম তপস্যা বাণী, দ্বিতীয় তপস্যা সত্য কথা বলা। সত্য কথা বলাও এটা তপস্যা। হুম? অনেক সময় সত্য কথা বললে একটু কষ্ট হবে। হুম? মিথ্যা বললে কষ্ট হবে না, কিন্তু সত্য বললে কষ্ট হবে। কিন্তু কষ্ট হলেও সত্য বলতে হবে। হুম? হয়তো এমন কথা আছে যেটা বললে সামনে লোক একটু হালকা, খুব বেশি বড় না, কিন্তু একটু প্রবলেম হবে সত্য কথা বললে। তাই জন্য আমরা একটু কোনো প্রবলেম অ্যাভয়েড করতে গেলে মিথ্যা বলবো, তাহলে আরো বড় প্রবলেম পরে আমরা ফেস করছি। তাই জন্য বাণী তপস্যা হলো সত্য কথা কষ্টকর হলেও বলতে হবে, অপ্রীতিকর হলেও বলতে হবে। এটা দ্বিতীয় তপস্যা। তৃতীয় হচ্ছে প্রিয়ম কথা, প্রিয় বলতে, প্রীতিকর কথা মধুর বলতে, মধুর ভাবে সত্য কথা বললাম। সত্য কথা তার কাটাকাটি হয়ে যাবে এরকম বলা যাবে না, সত্য কথা মধুর ভাবে বলতে হবে, মিষ্ট ভাবে বলতে হবে। সত্য কথাকে খুব আহ মানে কি বলে, সত্য কথাকে রুক্ষ ভাবে বলা যাবে না, খুব কষ্টকর বলা যাবে না। সেটা আমরা দেখছি আহ কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে আমরা এই গুণগুলো দেখা যায়। তিনি, ভগবান যখন কারোর সঙ্গে কথা বলছেন তো সেটা খুব প্রীতিকর কথা, সত্য কথা। ভগবানের কথা এমন মিষ্ট যে কারো কষ্ট না শুনে। এরকম ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে দু তিনটা উদাহরণ দিয়েছেন রূপ গোস্বামী। কৃষ্ণ একবার কালিয়া কে বলছে যে হে কালিয়া, অ্যাকচুয়ালি তুমি এখানে থাকলে আমার ব্রজের গায়েরা, গায়ে গোয়ালবাল তাদের কষ্ট হবে। হুম? তাই জন্য আমি তোমাকে এখান থেকে বিতাড়িত করছি। মানে এমন ভাবে ভগবান বলছে যে কালিয়াকে একটু হার্ট হচ্ছে না ভগবানের কথা। মানে খুব খুব সুন্দর ভাবে বলছেন কৃষ্ণ। ওখানে এটা উদাহরণ দিয়েছেন রূপ গোস্বামী যে তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কৃষ্ণ বলছে তুমি আমার শত্রু না, তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, তোমাকে আমি কোনো হার্ট করতে চাইছি না, কিন্তু তোমার এখানে উপস্থিতি অমঙ্গলময়। তুমি এখানে থাকলে আমাদের এখানে সব পশু পাখি সব মরে যাচ্ছে, এই জন্য তোমাকে এখান থেকে আমরা সরাচ্ছি, সরিয়ে তোমার জায়গায় পাঠাচ্ছি। এইভাবে কৃষ্ণ বললেন। এটা একটা উদাহরণ রূপ গোস্বামী দিলেন কিভাবে আহ যদিও কথাটা খুব কঠিন, কটু কথাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ভগবান বলছেন ভাবে প্রিয়, সত্য আর প্রিয় কথা, সত্য কথা কিন্তু প্রীতিকর ভাবে বলছে। তারপরে হিতম, তো এটা প্রথম তপস্যা হলো বাণী দ্বারা উদ্বেগ হবে না।
দ্বিতীয় তপস্যা হলো সত্য হবে, তৃতীয় তপস্যা প্রীতিকর হবে কথাটা, চতুর্থ হচ্ছে হিতম, সেই কথাটা হিতকর হওয়া চাই। আমি খুব প্রীতি ভাবে বললাম কিন্তু তার নুকসান হয়ে যাবে, তো সেই প্রীতিকর কথার কোনো মূল্য নাই। ঠিক আছে, মুখ মে রাম বগল মে ছুরি, একটা এরকম হিন্দিতে প্রবাদ আছে। আর ভাগবতমে লেখা আছে যে হৃদয়ে তার মুখে অমৃত বর্ষা করছে আর হৃদয়ের মধ্যে বিষ ভরা আছে। ভাগবতমে একটা শ্লোক আছে, তার হৃদয়ে বিষ ভরা আছে কিন্তু মুখে অমৃত ঝরছে, তো এটা হচ্ছে কপট। তো কপট পূর্ণ সত্য কথা বলে কোনো লাভ নেই। উপরে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভিতরে মানে একেবারে ও, বিষ, বিষের কুণ্ড ভরা আছে, বিষ বেরোচ্ছে। তো সুইট পয়জন, সুইট পয়জন, সুইট পয়জন পরিবেশন করে কোনো লাভ নেই। তো অনেক লোক কপট ভাবে মিষ্টি কথা বলে, সেটা ভগবান অনুমোদন করছে না। হিতম হওয়া, সত্যিকারী সে কথা তার হিতকর হবে, যাকে আমি বলছি তার মঙ্গল হবে। আর তারপরে পঞ্চম তপস্যা হলো স্বাধ্যায়। স্বাধ্যায় মানে প্রতিদিন আমাদের কোনো নির্দিষ্ট গ্রন্থ অধ্যয়ন করতে হবে, স্বাধ্যায় করতে হবে। যেমন গীতা, ভাগবত, যে কোনো চৈতন্য চরিতামৃত, প্রভুপাদ লীলামৃত, শ্রীকৃষ্ণ লীলা পুরুষম শ্রীকৃষ্ণ, যে কোনো গ্রন্থ, ভক্তির সাম্র সুন্দর, ডেইলি পাঠ করতে হবে, এটা হচ্ছে স্বাধ্যায় বলে। আর 4, 5, 6 নম্বর হচ্ছে অভ্যাস। এখানে অভ্যাস মানে শাস্ত্র অভ্যাস, যেগুলো আমি মুখস্থ করেছি শ্লোকগুলো, সেটা প্রতিদিন পুনরাবৃত্তি করা। আমি কি স্তুতি পাঠ করছি, স্তুতিগুলো ডেইলি পুনরাবৃত্তি করা। কোনো প্রার্থনা আমি মুখস্থ করেছি, এটা পুনরাবৃত্তি করা, এটা হচ্ছে অভ্যাস। এরকম বাণীর তপস্যা এই 6 রকম। এবার মনের তপস্যা নেক্সট। মন প্রসাদ সৌম্যত্বম, মৌনমাত্মা বিনিগ্রহ, ভাব সংশোধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। পড়ো। অনুবাদ। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ, এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: মানসিক তপস্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখভোগ থেকে মনকে মুক্ত করা। মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তামগ্নতা। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় কৃষ্ণ ভাবনাময় হওয়া। চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত বেশি ইন্দ্রিয় সুখভোগের চিন্তা করি, মন ততই বিচলিত হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক নিযুক্ত করি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনাই থাকে না। মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা, যা নানা রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং সকলের মঙ্গল কামনা করে। মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্তই যথার্থ মৌন। আত্মসংযমের অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অকপট ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ের ফলে মানসিক তপশ্চর্য সাধিত হয়। হরে কৃষ্ণ। मन प्रसाद,
প্রথম মনের প্রথম তপস্যা হচ্ছে মনকে প্রসন্ন রাখা। মনকে প্রসন্ন রাখা। প্রভুপাদ তাৎপর্য প্রথমে বলছেন যে ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা, এটা মনের তপস্যা। আর সব সময় অন্যের মঙ্গলের চিন্তা করা, এটা মনকে ট্রেনিং দেওয়া উচিত। প্রভুপাদ বলছেন মনকে এমন ভাবে ট্রেনিং দেওয়া উচিত যে মন সবসময় অন্যের মঙ্গলের চিন্তা করবে। যদি আমরা মনকে ট্রেনিং দিই, আমরা অনেক রকম প্রবলেম থেকে বেরিয়ে আসবো। আর আমরা সবসময় নিজের চিন্তা করছি, বর্তমানে নিজের চিন্তা করছি, নিজের চিন্তা করে 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 আমরা পুরো ডুবে যাই। কিন্তু অন্যের মঙ্গলের চিন্তা শুরু করে দিই তো আমাদের জীবনটাই পুরো পাল্টে যাবে, পুরো আমরা আধ্যাত্মিক জীবনে ঢুকে যাবো অটোমেটিক। এটা প্রভুপাদ প্রথম বলছেন, এটা মনে থাকছে। তারপরে মনকে সবসময় গম্ভীর রাখা উচিত, গম্ভীর চিন্তা করা উচিত। কৃষ্ণ ভাবনায় সবসময় সংলগ্ন থাকা মনে তপস্যা। মনটাকে কৃষ্ণ ভাবনা থেকে সরিয়ে আমরা সরিয়ে যেতে দেব না, সবসময় কৃষ্ণ ভাবনা থাকবে। তো মনকে প্রসন্ন কি করে রাখা যাবে? মন প্রসন্ন থাকবে, প্রভুপাদ বলছেন মন প্রসন্ন থাকবে মনকে যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা থেকে সরিয়ে দিতে পারি আর কৃষ্ণ চিন্তায় নিয়ে যায়, তাহলে মন সন্তুষ্ট বা সন্তোষ প্রসন্ন থাকবে। যত আমরা বেশি ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা করবো তত বেশি মন দুঃখী থাকবে। মনটা দুঃখী থাকবে, কখনো সুখী থাকে, দুঃখী থাকে সুখী থাকে। মন ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা করলে দুঃখী থাকবে। আর ওকে, এবার আমি শ্লোকে যাচ্ছি। শ্লোকে কৃষ্ণ বলছে মন প্রসাদ। প্রসাদের একটা অর্থ হলো প্রসন্নতা। মনটাকে প্রসন্ন রাখতে হবে, মনটা কখনো দুঃখিত হবে না। আর সৌম্য, মন সবসময় সৌম্য আর স্নিগ্ধ থাকবে। আর কি মৌন, মনের মধ্যে অসংখ্য আমরা বিচার ঘুরতে থাকে। মৌন মানে বিচার না করা। মনটাকে অসংখ্য বিচার হবে না, একটাই বিচার হবে যেটা আমরা করছি, ভগবানের চিন্তা হবে, আর সব বিচার হবে না। আত্মবিনিগ্রহ মানে প্রভুপাদ অলরেডি বলেন এটা মনের তপস্যা। আর প্রভুপাদ বলছেন যে মনকে ইংগেজ রাখার জন্য অনেক সুন্দর সুন্দর কাহিনী যুক্ত গ্রন্থ আছে। মহাভারতে শত শত কাহিনী আছে, বড় বড় কাহিনী, একবার কেউ পড়লে পুরো ডুবে যাবে। তো মনকে ডুবানোর জন্য অনেক গ্রন্থ আছে, পুরাণ আছে, মহাভারত, ওর মধ্যে মনটাকে ডুবানো যেতে পারে। ওগুলো আমরা পড়লে মনটা ওর মধ্যে ইংগেজ থাকবে আর মন সন্তুষ্ট থাকবে, প্রসন্ন থাকবে। তো আমাদের অভ্যাস করা উচিত সারাদিন আমরা যদি এগুলোতে ডুবে থাকি, কোনো মহাভারত এই বিভিন্ন গ্রন্থের মধ্যে, তাহলে ভালো হবে। এইভাবে তিন প্রকার আহ আমরা আলোচনা করলাম, শরীরের তপস্যা, বাণী তপস্যা, মনের তপস্যা। এখন তিন প্রকার তপস্যা আমরা পড়ব। এই তিনটা শ্লোকের অনুবাদ পড়ো। শ্লোক 17 অনুবাদ। ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। তারপর 18 এর অনুবাদ। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজস্বিক তপস্যা বলা হয়। তাৎপর্য: অনেক সময় তপশ্চর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের
আহ, অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে তাদের দ্বারা নিজেদের পদধৌত করতে এবং সম্পদ দান করতে বাধ্য করে। তপশ্চর্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী। তা কিছুদিনের জন্য থাকে কিন্তু স্থায়ী হয় না। শ্লোক 19 অনুবাদ। এক মূঢ়চিত্ত মিনিট, এখানে প্রভুপাদ বলছেন যে কিছু লোক আছে যারা তপস্যা করে, তপস্যার পরে তার পূজা হয়, তার পাদ প্রক্ষালন হয়, আর তারা কিছু লোককে দান দিতে বাধ্য করে। হুম, এটা actually যেহেতু আমি জৈন ব্যাকগ্রাউন্ড থেকে আছি, জৈন ধর্মে আগে ছিলাম, আমি জানি। আর প্রভুপাদ অ্যাকচুয়ালি বোম্বে ছিলেন কিছু বছর, তো প্রভুপাদ নিশ্চয়ই দেখেছেন, এই জন্য প্রভুপাদ লিখছেন। তো জৈন ধর্মে এরকম সিস্টেম আছে, মানে আমাদের যে সন্ন্যাসীরা থাকে জৈন ধর্মে, তারা টানা টানা 8 দিন নির্জল উপবাস করে। অনেক সময় আহ দিনে একবার জল খায়, তারপরে 1 মাস উপবাস করে, 6 মাস উপবাস। এমন এমন লোক আছে যারা 6 মাস উপবাস টানা, আমি নিজে দেখেছি। 6 মাস উপবাস করে, তারপরে 6 মাসের পরে যখন পারণ হবে, সেদিন বিরাট বড় আড়ম্বর, মানে বোম্বেতে সবচাইতে বড়, যে সবচাইতে দামি গ্রাউন্ড আছে, ময়দান, সেটা ভাড়া করে, সেটা পুরো পান্ডাল বানাবে। পান্ডাল বানাবে, মানে হাজার 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 লোক আসবে, তার পূজা হবে। যে তপস্যা করছে তার পূজা হবে, পাদ প্রক্ষালন হবে, তারপরে তিনি কি করবে, সবাইকে দান দিতে বাধ্য করবে। দান দিতে বাধ্য মানে তিনি, জৈন সাধুরা টাকা পয়সা রাখে না নিজের কাছে, কিন্তু তাদের কাছে প্রতিশ্রুতি নেয় যে তুমি বলো, তুমি গোদান কত টাকা করবে। একজন বলো আমি কোটি টাকা করবো, আমি ধর্মশালার জন্য এত টাকা দান করব, আমি গোদান জন্য এত টাকা করব, আমি এই আহ কোনো যে কোনো কীট পতঙ্গ পাখি জন্য খাবার এত টাকা খরচা করব, এইভাবে সবাই। তখন ওটা ওটা কি হবে, ওগুলো সব নিউজ পেপারে আসবে, মানে যে এই সাধু 100 কোটি দান তুলতে পেরেছে একদিনে। মানে নিজে নিজে টাকা নিচ্ছে না, শুধু প্রতিশ্রুতি নেবে। তো এটা হচ্ছে এই তপস্যাটা রাজস্বিক নয়, তপস্যাটা সাত্বিক। 6 মাস উপবাস করা সাত্বিক, কিন্তু তার মনে মধ্যে যদি এই ইচ্ছা থাকে যে আমি তপস্যা করছি, তারপরে আমাকে এই গ্রাউন্ডে আমার পূজা হওয়া উচিত, হ্যাঁ, আর এইভাবে আমার পাদপ্রক্ষালন হবে, আর এত লোক আমাকে কমিটমেন্ট করবে যে কত কোটি টাকা তারা দান করছে, তাহলে আমার এত ফেমাস হয়ে যাব, আমি এত লোক আমাকে জানতে পারবে, এই বাসনা নিয়ে যদি তপস্যা করে, তাহলে রাজসিক। তপস্যাটা রাজসিক নয়, রাজসিক হচ্ছে তার মেন্টালিটি, মানসিকতা। এবার আহ আগে পড়ো, তামসিক তপস্যা। অনুবাদ। মূঢ়চিত্ত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। তাৎপর্য: নির্বোধ তপশ্চর্যার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করার জন্য তপস্যা করেছিল। সে ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করেছিল, কিন্তু পরিণামে পরমেশ্বর ভগবানের হাতে সে নিহত হয়েছিল। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক। হরে কৃষ্ণ। ओके। तो मूढ़ग्राहेण आत्मनो यत् पीडया क्रियते तपः, परस्य उत्सादनार्थं वा तामसम् उदारतम। मूढ़ग्राहेण মানে মূঢ়তা অবস্থা তপস্যা করা, পীড়া, নিজেকে পীড়া দেওয়া, অন্যকে পীড়া দেওয়া, আর অন্য মানুষের উচ্ছেদ করে দেওয়া, এই ধরনের।
हम्म, তো মূল তামসিক একটা তপস্যার উদাহরণ আহ আপনারা দেখে থাকবেন অনেক সময় এই গঙ্গাসাগর মেলাতে, কুম্ভ মেলাতে, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা যাই, ওখানে কিছু মানুষ আছে তারা মাটির মধ্যে গর্ত করে অর্ধেকটা শরীর মাটিতে পুঁতে দেয় আর অর্ধেকটা শরীর বাইরে থাকে। হুম? এটা হচ্ছে মূঢ় গ্রহণ, বিমূঢ় নাম, বিমূঢ় হয়ে তপস্যা করছে, কোনো মানে নেই। এই ধরনের তপস্যা তামসিক তপস্যা। অনেকে হাত কাটছে, পা কাটছে। হ্যাঁ, আমরা দেখি যখন কিছু কিছু উৎসব আছে, বিভিন্ন ধর্মে, মুসলিম ধর্মেও আছে, একটা উৎসব হয় তখন অনেকে কাটাকাটি করে নিজের শরীরটাকে। এগুলো সব তামসিক। হুম? হিরণ্যকশিপুর উদাহরণ দিলেন প্রভুপাদ, তিনি তামসিক তপস্যা করেন। অন্য লোকের উচ্ছেদ করার উদ্দেশ্যে তামসিক তপস্যা। তো এইভাবে মোটামুটি আমরা এখন আচ্ছা দান, 3 প্রকার দান। পড়ো অনুবাদ তাৎপর্য। অনুবাদ। দান করা কর্তব্য বলে মনে করে এই প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে গণ্য করা হয়। তাৎপর্য: পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়নি। ওকে, নেক্সট। 21-22। এটা ছিল দান, সাত্বিক দান। সাত্বিক দান প্রভুপাদ বলছেন, সাত্বিক দান হলো যেটা যারা যারা আধ্যাত্মিক জীবনে উন্নত তাদেরকে দান করা হচ্ছে সাত্বিক। তাহলে দেশ, কাল আর পাত্র এই বিবেচনা করে দান দিতে হবে। দেশ মানে স্থান, আমি কোন স্থানে দান দিচ্ছি। কোন ধাম আছে যেমন বৃন্দাবন, মায়াপুর, হরিদ্বার, बनारस, তো ধাম। অথবা কোনো মন্দির আছে বা গঙ্গা তট আছে, কোনো আশ্রম আছে, গৌশালা আছে, তো জায়গা এটা মাহাত্ম আছে দান করা, শাস্ত্রে বলা আছে। তারপরে দেশ, কাল, সময়, সময়ও বিচার আছে। একাদশী তিথি আছে, দ্বাদশী আছে, পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, কোনো কোনো ভগবান আবির্ভাব তিরুভাব, কোনো ভালো পবিত্র তিথি আছে, সেগুলোতে দান করা। আর পাত্র, পাত্র বিচার হবে, যত উন্নত পাত্র তত দানের মহিমা বেশি। এটা উল্টো আছে। যদি আহ শূদ্র থেকে বৈশ্য, বৈশ্য থেকে ক্ষত্রিয়, তা থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, বৈষ্ণবকে দান করা টপ মোস্ট। এবার আহ রাজসিক দান, নেক্সট শ্লোক পড়ো। প্রভু, এখানে রাজসিক আর তামসিকটা একসাথে দেওয়া আছে। আচ্ছা, ইংলিশ একসঙ্গে আছে, পড়ো, একসঙ্গে পড়ো। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, দানকে রাজসিক বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুভ সময়, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তাৎপর্য: কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়,
এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলো টাকা নষ্ট করলাম। কখনো আবার ঊর্ধ্বতন কারো অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজস্বিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত সংস্থাকে উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না। উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা পূর্বক যোগ্য পাত্রেও দান করে, তাহলে সেই দানকেও তামসিক বলে গণ্য করা হয়। হরে কৃষ্ণ। ওকে, ভেরি গুড। তাহলে এখন আপনারা বলবেন যে সাত্বিক সাত্বিক তপস্যা, সাত্বিক যজ্ঞ বা সাত্বিক দান এর স্ট্যান্ডার্ডটা কি? সাত্বিক যজ্ঞ, সাত্বিক দান, সাত্বিক তপস্যা, কি স্ট্যান্ডার্ড বলবেন? কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। কোনো কিছু হরে কৃষ্ণ। ফলের আশা না করে মানুষের কেবলমাত্র উপকার মানে মানব জীবনের উপকার পারমার্থিক উন্নতির জন্য যে তপস্যা করা হয় আর যে দান করা হয়, সেটা হচ্ছে সাত্বিক তপস্যা বা সাত্বিক দান। ওকে, ভেরি গুড। আর কে বলবে? দিনকাল পাত্র আর পূর্ণিমা, অমাবস্যা, নদীর ধারে বা কোনো ধামে দান করা। আর সবচেয়ে ভালো দান হচ্ছে বৈষ্ণবকে দান করলে তলা থেকে। ওকে, আর কে বলবেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। পারমার্থিক কার্যে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করা নির্দেশ দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে। আর নির্বিচারে কোনো দান করার নির্দেশ দেওয়া হয়নি। হরে কৃষ্ণ। ওকে, এবার রাজসিক তপস্যা, রাজসিক যজ্ঞ, রাজসিক দান এর কি স্ট্যান্ডার্ড আছে? এক একটা পয়েন্ট বলুন শুনে। হরে কৃষ্ণ প্রভু। কোনো ফল লাভের আশায় বা দম্ভ প্রকাশের জন্য যখন যজ্ঞ করা হয়, তাকে তখন রাজসিক যজ্ঞ বলা হয়। ওকে, এক একটা পয়েন্ট সবাই বলুন। ঠিক আছে, ভালো। এই দান যখন করা হয় এবং পরবর্তীতে মনে হয় বা অনুশোচনা হয় যে কেন আমি এটা দান করলাম, টাকাটা নষ্ট হলো। ভেরি গুড। এটা হচ্ছে রাজসিক। ওকে, রাজসিক দানের স্ট্যান্ডার্ড হলো। তো রাজসিক দান, তপস্যা, যজ্ঞ স্ট্যান্ডার্ড বলুন এক একটা পয়েন্ট সবাই। প্রভু, সম্মান পূজা লাভের আশায় যে দান করা হয়, তপস্যা করা হয়, সেটাকে রাজসিক তপস্যা বলা হয়। हाँ, सत्कार मान पूजा अर्थात सत्कार मान पूजा जन तपस्या। আর নো পয়েন্ট রাজসিক। ওকে, তামসিক যজ্ঞ, তামসিক দান, তামসিক তপস্যা বলুন কি কি স্ট্যান্ডার্ড আছে? এক একটা পয়েন্ট বলে যান সবাই। হরে কৃষ্ণ তামসিক প্রভু। যজ্ঞ, তামসিক তপস্যা, তামসিক দান। হ্যাঁ, এক একটা পয়েন্ট সবাই বলুন, আমাকে বলুন একটা পয়েন্ট। নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের অমঙ্গল সাধনের জন্য যে তপস্যা করা হয়, সেটা হলো তামসিক তপস্যা। ভেরি গুড। ওকে, আর নেশা করা বা জুয়া খেলার জন্য যে দান করা হয়, সেটা নিশ্চয়ই ভাবে তামসিক দান। ওকে, আর দক্ষিণা রহিত বা শ্রদ্ধাহীন ভাবে যে দান করা হয়, দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন এবং অর্থ লাভের জন্য যে তপস্যা করা হয়, এটাকে দান। আচ্ছা,
শ্রদ্ধা অযোগ্য দান করা। শ্রদ্ধাহীন ভাবে, শ্রদ্ধা নেই আর করছে, তাহলে ওটা তামসিক। রাইট, ভালো পয়েন্ট। অশুচি স্থানে অশুভ সময় অযোগ্য পাত্রে দান, সেটাও তামসিক দান। রাইট, ঠিক আছে, ওকে, ভালো পয়েন্ট। গরিবদের অনুকম্পার সাথে দান করা, এটাও তামসিক দান। ও বলছে অশুচি সময় কথাটার মানে কি? মানে অশুভ সময়, সরি। অশুভ সময় মানে অশুভ সময় যেমন রাত্রে, হ্যাঁ, রাত্রে দান করছে, অড টাইম, যে টাইম অড টাইম, সকালে দান করা মানে ঘুম থেকে উঠে, মানে প্রাতকালে, ব্রহ্ম মুহূর্তে বা প্রাতকালে দান হচ্ছিল আগে যুগে। কৃষ্ণ প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে যজ্ঞ করেন, পূজা করেন, সবকিছু পূজা উজা শেষ হওয়ার পরে আহ ব্রাহ্মণেরা ওনার বাড়িতে আসে আর সবাইকে ভগবান তার নিজের হাতে দান করেন। এটাই নিয়ম। কর্ণ এরকম করতেন, কর্ণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পুজো করতেন, পুজো শেষ হবে তখন দান করতেন। আর বড় বড় দানিরা এরকমই সবাই করতো, বলি মহারাজ বা শিবি মহারাজ, যারা যারাই দানি আছে শাস্ত্রে, এটাই নিয়ম দান করা। কিন্তু কেউ যদি সন্ধ্যায় ঘুমানোর সময়, রাত্রে ঘুমাতে ঘুমাতে দান করে, হ্যাঁ, আমি ঘুম পাচ্ছে, আমি তোমাকে কত দান করলাম, যাও। সময় ঠিক দেখতে, এখন কলিযুগে এসব এত কিছু নেই, ঠিক আছে, কলিযুগে এত কিছু বিচার নেই। কলিযুগে মেন হচ্ছে যদি কৃষ্ণ ভাবনা প্রচারে দান করলে ঠিক আছে, বাকি সব আর সূচি পাত্র, সূচি স্থান, সূচি কাল এসব হবে না, এগুলো ডিফিকাল্ট আছে কলিযুগে। স্থান কালে বিচার পঞ্জিকাতে থাকে, পঞ্চাঙ্গে থাকে, যে এই সময়টা অশুভ সময়, এটা শুভ সময়, সারা দিনের লেখা আছে পঞ্চাঙ্গের মধ্যে, সেগুলো দেখে করতে হবে। ওকে, আর কোনো পয়েন্ট? তামসিক। হ্যাঁ প্রভু, একটা পয়েন্ট আছে, যে কেউ যদি অশ্রদ্ধা এবং অবহেলার সঙ্গে যোগ্য পাত্রকেও দান করে, সেটিও তামসিক দান বলা হবে। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট, ঠিক আছে। অশ্রদ্ধা অবহেলা করে দান করা উচিত, যোগ্য পাত্রকেও দান করা উচিত। ওকে, এখন আমরা শ্লোক নাম্বার 22 থেকে 28 পর্যন্ত দেখবো। 22 না 23 থেকে, যে আমরা যে কোনো কাজ করি, হুম, দান করি, তপস্যা করি, যজ্ঞ করি, যা কিছু করি না কেন, সেটা যদি ওম তৎসৎ এই উচ্চারণ করে যদি আমরা নারায়ণ বা কৃষ্ণকে সমর্পণ করে দিই সেই কাজটাকে, তাহলে সবকিছু ত্রিগুণাতীত হয়ে যাবে। যে কোনো কাজ এইগুলো তো যত এখন আমরা যত কিছু না করলাম সব ত্রিগুণের মধ্যে ছিল, মানে জাগতিক ছিল, সব জাগতিক ছিল, সমস্ত যে আলোচনা হলো সব 3 গুণের মধ্যে। কিন্তু যদি কেউ ওম তৎসৎ উচ্চারণ করবে আর ভগবানকে স্মরণ করে, তাকে অর্পণ করবে যে কোনো কাজ, যেটা আগে আলোচনা হলো সবগুলোই, তাহলে সেটা গুণাতীত হয়ে যাবে। সেটা আমরা আগে পড়ছি, এই খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, নেক্সট 4টা শ্লোক ওম তৎসৎ। এখন শ্লোক ওম আছে, 24 নম্বর শ্লোকে তৎ, না 24, 25, 26, 24 ওম, 25 তৎ আর 26 সাত, ওম তৎসৎ। আর 23 হচ্ছে ইন্ট্রোডাকশন। ওম তৎসদিতি নির্দেশো ব্রাহ্মণস্ত্রিবিধ স্মৃত ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिता पुरा। अनुवाद पढ़ो। অনুবাদ। ওম তৎসৎ, এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশকে নাম हाँ, एक সেকেন্ড, আমি একটু এই সবাইকে মিউট করি, না উৎপাত করবে। সবচেয়ে বেশি উৎপাত এই গ্রুপে হয়।
কেউ বোঝে না কি আনমিউট মানে কি, মিউট মানে কি। অনুবাদ। ওকে। ওম তৎসৎ এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞসমূহ বিহিত করতেন। তাৎপর্য। পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে যে তপস্যা, যজ্ঞ, দান ও আহার তিন ভাগে বিভক্ত, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। কিন্তু উত্তমই হোক, মধ্যমই হোক বা কনিষ্ঠই হোক, সে সবই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। যখন সেগুলি পরম ব্রহ্ম ওম তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়, তখন সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যম হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহে এই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে। ওম তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদাই ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারবে না। সে কোনো সাময়িক ফল লাভ করতে পারে, কিন্তু তার পারমার্থ সাধিত হবে না। সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে অনুষ্ঠান করতে হবে। রজ বা তমগুণে সেগুলি অনুষ্ঠান অবশ্যই নিকৃষ্ট স্তরের। ওম তৎসৎ এই তিনটি শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়, যেমন ওম তৎ বিষ্ণু। যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওম শব্দটি যুক্ত হয়। বৈদিক শাস্ত্রে সেটি সূচিত হয়েছে। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওম ইতৎতদাৎ ব্রাহ্মণো নোতিষ্ঠম নামা ঋগ্বেদ প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপর তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদ 6-8 দ্বিতীয় লক্ষ্যকে সূচিত করে এবং সদেব সৌম্য ছান্দোগ্য উপনিষদ 6-2 তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওম তৎসৎ হয়। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানকেই সূচিত করেছিলেন। তাই গুরু পরম্পরার ধারায় এই তত্ত্ব অনুসরণ করা হয়েছে। সুতরাং এই মন্ত্রটির বিপুল তাৎপর্য রয়েছে। ভগবত গীতায় অনুমোদিত হয়েছে যে সব কর্মই যেন ওম তৎসৎ বা পরমেশ্বর ভগবানের জন্য করা হয়। কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি কৃষ্ণ ভাবনাময় কর্মই সম্পাদন করেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিজ্ঞান বা ব্যবহারিক জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই ধরনের অপ্রাকৃত কর্মে কোনো রকম শক্তিক্ষয় হয় না। তো ওম তৎসৎ এই তিনটা শব্দ আছে, এটা শাস্ত্র থেকে এসছে। তো এই তিনটা শব্দ তিনটা বেদে, এক একটা বেদে এক একটা শব্দ বলা হয়েছে। যেমন ঋগ্বেদ, আচ্ছা, প্রভুপাদ বলছেন তিনটা শব্দ পরম সত্যের তিনটা লক্ষ্যকে ইন্ডিকেট করছে। ওম পরম সত্যের প্রথম লক্ষ্য, তৎ পরম তত্ত্বের দ্বিতীয় লক্ষ্য, সৎ পরম তত্ত্বের তৃতীয় লক্ষ্য। আচ্ছা, লাইট চালিয়ে দিই, এটা বলে দিই তারপরে। Okay. আমরা এখানে দেখছি যে তিনটা শব্দ তিনটা বেদ থেকে নেওয়া হলো। ঋগ্বেদে ওম ইতি এতৎ ব্রহ্মণো নির্দিষ্টম নাম, তাহলে ওম মানে ব্রহ্ম সাক্ষাৎকার, ঠিক আছে, ব্রহ্ম স্তর, প্রথম গোল, প্রথম লক্ষ্য জীবনের। তারপরে ছান্দোগ্য উপনিষদে হচ্ছে তৎ শব্দ আছে, তত্ত্বমসি, যে তুমি সেই, এটা পরমাত্মাকে লক্ষ্য করছে, দ্বিতীয় লক্ষ্য পরম তত্ত্বের। আর সৎ শব্দ আবার ছান্দোগ্য উপনিষদে আরেকটা শ্লোকে আছে, সদেব সৌম্য, তো সদেব সৌম্য এটা পরম সত্য তৃতীয় লক্ষ্য, পরমেশ্বর ভগবানকে ইন্ডিকেট করছে।
এইভাবে সমস্ত কর্ম দ্বারা ওম তৎসৎ উচ্চারণ করে ভগবানকে প্রাপ্ত হবে। নেক্সট 24 নম্বর শ্লোক। तस्मात् ओम इत्युदाहृत्य यज्ञदानतपक्रिया प्रवर्तन्ते विधानोक्ता सततं ब्रह्मवादिनाम्। अनुवाद करो। অনুবাদ। সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। তাৎপর্য: ওম তদ্বিষ্ণু পরম পদম, ঋগ্বেদের 1:22-20। শ্রী বিষ্ণু শ্রীচরণ কমল পরাভক্তির পরম আশ্রয়। পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠিত হলে সমস্ত কর্মের সার্থকতা সুনিশ্চিত হয়। तदित्यनभिसन्धाय फलं यज्ञतपक्रिया दानक्रियाश्च विविधा क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः। বলো অনুবাদ। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। তাৎপর্য: চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই সমস্ত কর্ম করা উচিত। ओके, तो 24 নম্বরে ওম শব্দ হলো ব্রহ্মবাদী নাম, মানে ব্রহ্মবাদীরা ওম শব্দ উচ্চারণ করছে। আর 25 নম্বরে তৎ শব্দ, সেটা মোক্ষকাঙ্ক্ষী, যারা মোক্ষাকাঙ্ক্ষী তারা তৎ শব্দ উচ্চারণ করবে। আর এবার সৎ শব্দ কারা উচ্চারণ করবে? যারা সাধু ভক্ত তারা। सद्भावे साधुभावे च सदत्येतत् प्रयुज्यते प्रशस्ते कर्मणि तथा सत्शब्दपार्थयुज्यते यज्ञे तपसि दाने च स्थिते साधिते चोच्यते कर्म चैव तदर्थीयं सदत्येवाभिधीयते। पढ़ो। অনুবাদ। হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। তাৎপর্য: প্রশস্তে কর্মাণি বা নির্ধারিত কর্তব্য কর্মসমূহ কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা গর্ভাধান থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালনীয়। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্য এই সমস্ত পবিত্র কারক কর্তব্যগুলির অনুষ্ঠান করা হয়। এই সমস্ত ক্রিয়াকলাপে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে 3:25 বলা হয়েছে যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে সতম প্রসঙ্গত। সাধু সঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। দীক্ষা বা উপবীত দান করার সময় ওম তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয়। তেমনি সব রকম যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছেন পরম তত্ত্ব ওম তৎসৎ। তদর্থিয়ম শব্দটি আরো বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্য সাধিত যে কোনো রকম ক্রিয়াকলাপ। সমস্ত কর্মকে পবিত্র ও সাম্যক ভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ওম তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে। হরে কৃষ্ণ। তো এখানে প্রথমে প্রশস্তে কর্মণি শব্দ তাৎপর্যপূর্ণ। প্রশস্তে কর্মণি মানে যে শাস্ত্রের অনুমোদিত কর্ম, সেগুলো হচ্ছে শতগুণে করতে, আর সেগুলো ভগবানকে ওম তৎসৎ দিয়ে নিবেদন করতে।
তারপরে তদর্থিয়ম শব্দ ইম্পর্টেন্ট। তদর্থী মানে ভগবানের জন্যই কাজ, মন্দিরে মার্জন করা, রান্না করা, সব তদর্থিয়ম। এগুলো সব সৎ হচ্ছে अंतिम श्लोक। अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असत् इति उच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह। अनुवाद पढ़ो। অনুবাদ অনুবাদ হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। তাৎপর্য: পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সেই সমস্ত কর্ম জঘন্য। সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথপ্রদর্শক না থাকলে কখনোই কোনো ফল লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাসপরায়ণ হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণে চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুশীলন করাই শ্রেষ্ঠ পন্থা। সবকিছু সাফল্যমণ্ডিত করে তোলার এটি পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূত প্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণ থেকে সত্ত্বগুণ শ্রেয়। কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন, তিনি এই জড় প্রকৃতির তিনটি গুণেরই অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করার পন্থাটি সর্বশ্রেষ্ঠ এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালক্রমে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় ভগবৎ প্রেম। এই প্রেমই জীবন সমূহের পরম লক্ষ্য। তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। ইতি শ্রদ্ধা বা বিশ্বাসের স্তর বিন্যাস বিষয়ক শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তদশ অধ্যায় ভক্তিবেদন তাৎপর্য সমাপ্তি। হরে কৃষ্ণ। এই শ্লোকে ভগবান বলছেন যে অশ্রদ্ধা সহকারে যা কিছু করি, তপস্যা, দান, যজ্ঞ, যা কিছু সব অর্থ বলা যাবে, তার কোনো এই জন্মে কোনো লাভ হবে না, জন্মে কোনো লাভ নেই। তার শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে, কিন্তু শ্রদ্ধা আবার তিন প্রকার: সাত্বিক, রাজসিক, তামসিক। তার মধ্যে সাত্বিক শ্রদ্ধা ভালো। আর সাত্বিক শ্রদ্ধাও যদি ওম তৎসৎ করে ভগবানকে নিবেদন করা হয়, তাহলে সাত্বিক শ্রদ্ধাটা হচ্ছে সেটা বেস্ট হবে। এটাই অধ্যায় সার। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে, মন্তব্য আছে, কমেন্ট, কোয়েশ্চেন? একটা অফ করতে পারছি না।